নমস্কার, কেমন আছেন সবাই? বং বাঙালি ব্লগে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর 17ই জুন চিকুর জন্মদিন, তো সেই উপলক্ষেই প্রথমেই সকালে উঠে একটু পায়েস বসিয়ে দিয়েছি, দুধটা গরম হতে দিয়েছি, তারপরে বসিয়ে দিয়েছি আলু ভাজা। আর সকলের জন্য একটু টিফিনে ইডলি তৈরি করে নেওয়া হয়েছে। তো ইডলিটা হয়ে গেছে, সেগুলোকে খুলে নিলেই হবে। তো ইডলি তৈরি করে নিচ্ছি। এই সেদিনকে গতদিন পায়েসটা করেছিলাম, তখন একটা সমস্যা হয়েছিল এই গুড়টা দিয়ে, তাই জন্য এবার বাতাসাটাই এনেছি, কারণ বাতাসার পায়েসটাই বেশি ভালো হয়। আর পোস্ত এনেছি, আর ঘি, কিশমিশ, আর এইটা চিয়া সিডটা আমরা একবার ট্রাই করব ভাবছিলাম, তো কালকে পেয়েছি দোকানে, নিয়ে এসছি। এইটা অকেশন বলেই চিনিটা এতটা আনা হয়েছে, কারণ চিনি আমাদের ঘরে সাধারণত আসেই না, গুড়টা আনা হয়। আর এইটা আনা হয়েছে সোয়াদানা, চিকুর জন্যই মেনলি আনা হয়েছে। আমরাও খাবো, কিন্তু মেনলি ও যে রাতে ওকে ভেজ ডাল দিই, তার সঙ্গে সোয়াদানাটা অবশ্যই ইউজ করব। তো মাঝখানে আনা হচ্ছিল না, কেন এখানে অনেক দোকানে পাওয়া যাচ্ছিল না বলে। আর আপনারাও এই পাঁপড়টা ট্রাই করতে পারেন, খুব ভালো। আমরা তো অনেক সময় বাড়িতে এটাই ইউজ করি, খুব ভালো পাঁপড়টা। আর কালকে রক সল্টটাও পেয়ে গেছি, তাই কালেক্ট করে নিয়েছি। কেন অনেক সময় ভাবি আনবো, কিন্তু এখানে সব দোকানে পাওয়া যায় না বলে আনা হচ্ছে না, তো এটাও নিয়ে নিয়েছি। আর কাজু নিয়ে আসা হয়েছে হাফ কেজি, তো কারণ চিকুও খায় আর অকেশন আছে, তাই এই জন্য। কী অকেশন আছে আপনাদের বললাম, অবশ্যই দেখতে থাকুন। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, একটা ফ্রাইড রাইস হবে, একটা নর্মাল ভাত হবে, কিন্তু দুটোই আমি গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে বসিয়েছি। একটু তেল দিয়ে দিয়েছি 2 ফোঁটা করে, কেন যাতে ভাতটা যাতে না লেগে যায়। আর এখানে কলা পাতাগুলো ছেঁকে নিচ্ছি গ্যাসের মধ্যে একটি প্যান বসিয়ে, কেন এতে পাতুরি হবে। কলা পাতাগুলোকে আগেই ছেঁকে নিচ্ছি, তারপরে এগুলোকে পাতুরির ভেটকি মাছ দিয়ে ফোল্ড করা হবে। তো এগুলো ছেঁকে নিতে সময় লাগে, তো এই সময় আমি একটু ছেঁকে নিচ্ছি, তারপরে এই ফোল্ডগুলো করতে থাকবে। দিদি আছে, দিদি করে দেবে সঙ্গে। আর কলা পাতা যতটা পাওয়া গেছে, তারপরে কিন্তু কিছুটা কুমড়ো পাতাও ব্যবহার করা হবে, সেই কারণে ওটা পাতাগুলো এনে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখানে সবাই ওকে একে একে আশীর্বাদ করে নিচ্ছে, মেসো, মাসি, দাদারা প্রত্যেকে আশীর্বাদ করে নিচ্ছে, বাবা মাও দিয়েছে, তো সবাই দিয়েছে করে আশীর্বাদ করে নিচ্ছে। তারপরে ও খেতে বসবে। তো আশীর্বাদ করার পর্বটা ওর খুব মজার লেগেছে, ও খুব এনজয় করেছে। সবসময় বলছে যে আমাকে আশীর্বাদ করে এটা দিয়েছিল, আমাকে আশীর্বাদ করে এইটা কিশমিশ দিয়েছে বড়দা, এরকম করেও বলছে। আমাদের বাঙালিদের মধ্যে এই জন্মদিনের সময় কিন্তু এই আশীর্বাদটা হয়, এটা কিন্তু একটা বাঙালিদের রিচুয়ালসের মধ্যে পড়ে। এটা কিন্তু সব বাঙালিদের ঘরেই হয়ে থাকে। একে একে করে সবাই আশীর্বাদ করছে। তো এরপরে ও দিদিও আশীর্বাদ করলো, আশীর্বাদ করতে পারেনি দাদা মারা গেছে বলে, কিন্তু মনের আশীর্বাদ তো দিদি থাকেই সবসময়। এরপর ছোদ্দাও করে নিল। ছোদ্দা তো মানে ওর একদম ফেভারিট দাদা, মানে ওর ঘাড়ে ঠাড়ে উঠে পড়ে এরকম। আমাদেরও ছোটোবেলায় মারা করতো, প্রদীপ জ্বালিয়ে ধান দুব্বো দিয়ে খেতে বসাতো, তো সেটা আজকেও আমার মনে পড়ছে। এটা দেখতেও খুব ভালো লাগে, বাচ্চারাও খুব একটা জিনিস শেখে বাঙালিদের এই কালচারটা। এবার চিকু খেতে বসে পড়েছে দাদা দিদিদের নিয়ে একসাথে। ওর দাদা দিদিরা কিন্তু সবাই ওর থেকে অনেকটা বড়, দাদা দিদিরা প্রায় সমান বয়সের কাছাকাছি, কিন্তু ওই হয়ে গেছে সব থেকে ছোট, একদমই ছোট। কেমন লাগছে? ফুদে ফুদে আগে ফুদে ফুদে ফুদে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ফুদে আগে ফুদে। এই তুলে ফেল, আর জ্বালা দিবি। ছেড়ে দে, ছেড়ে। হ্যাপি বার্থডে টু ইউ। নাও এটা ধরো, সবাইকে ধরো, অল্প অল্প করে নিয়ে সবাইকে খাইয়ে দাও। এটা ধরো, সবাইকে খাওয়াও। আগে মা, আগে মা, আগে মাকে খাও, মাকে খাওয়াও, বাবাকে খাওয়াও। আগে মাসি, বড় মাসি, বড় মাসি, মাসি বড় মাসি, কত জাসি দিয়ে ওটা করে ধরেছে আপনি নাকে লেগে যা নিয়ে দেখো। আবার নিয়ে যাবেন মেশোকে দাও, মাসিকে দাও, মাসিকে দাও, মাসিকে দে। আরে মাসিকে দে, মাসি
দাও চিকু এখন ওর গিফটগুলোকে ওপেন করতে বসেছে। ওর তো সে তর সইছিলই না কখন ও ওপেন করবে, তা এখনও ওপেন করছে সব কটা গিফট। দেখতে থাকুন কি কি পেয়েছে ও। এই যে এইটা পিয়ানো পেয়েছে, পিয়ানোটার বাবা কিনে দিয়েছে। খুব পিয়ানো পিয়ানো বলছিল যে বারবার পিয়ানো কিনে দাও, সেই জন্য কিনে দিয়েছে এটাই। এই বড়দি আর মেশো ওকে সাইকেল কিনে দিয়েছে। বড়দি মানে ওর বড় মাসি, কিন্তু ও সবসময় দিদি দিদি বললে বলে আমারও সেটাই দিদি বলে ফেললাম। মানে ওর বড় মাসি আর মেশো সাইকেল কিনে দিয়েছে। এই যে আরেকটা গিফট খুলছে, ওর গোপুলি মাসি দিয়েছে। মাসি একটা বড় একটা মিল্টনের যে কালারের ঠান্ডা জল রাখার বোতল সেটাও দিয়েছে, প্লাস একটা ওকে পড়ার টেবিল কেনারও টাকা দিয়েছে। সেটা কিন্তু অর্ডার করা হয়নি এখনও, একটু পরে করে দিতে হবে ওটা। এইটা দিয়েছে, ও কালারটা খুব পছন্দ হয়েছে। এর সাথে এই রেনকোটটাও দিয়েছে গোপুলি মাসি, যাতে এই বৃষ্টি আসছেই বর্ষাকাল, তো সেই কারণেই রেনকোটটা পরে স্কুল যেতে পারবে। রেনকোটটাও দিয়েছে। আর টেবিল তো কিনে দেবো, অনলাইনে অর্ডার দেবো, নাহলে দোকান থেকে কিনে দেবো। এছাড়া এখানে একটা বোর্ড আছে পড়ার, তো সেই বোর্ডটা অর্ডার দিয়েছিলাম আমি ওকে দেবো বলে। কেন ও অনেক সময় বলে, একজনের কাছে দেখেছে বোর্ডটা, তো বলে। আর এটা থাকলেও লিখতেও সুবিধা হয়, যে কোনো সময় লাগানো থাকলেও যে কোনো কিছু এসে লিখতে পারে, ড্রয়িং করতে পারে। যেহেতু আমরা পাঁচিলে বারণ করি, তাহলে তো তার সাবস্টিটিউট একটা কিছু দিতে হবে যাতে ও ফ্রিলি করতে পারে। সেই কারণে সব কিছু ভেবে এই বোর্ডটাই আমি ওকে জন্মদিনে গিফট করেছি। আপনাদের দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে বোর্ডটা। আমি যতটা ভেবেছিলাম সাইজে তার থেকেও বেশ ভালোই, অনেকটা বড় হয়েছে। তো বোর্ডটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে এখানে ওর আরেকটা গিফট আছে, উপরে জেঠি থাকে, জেঠি দিয়েছে। এই যে ব্যাগটা দিয়েছে, খুব সুন্দর হয়েছে ব্যাগটা। ও কোথাও ঘুরতে গেলে যাতে একটা জলের বোতল ক্যারি করতে পারে, ও ছোট কিছু একটা ক্যারি করতে পারে, সেই জন্যই ছোট্ট একটা ব্যাগ। আর কালারটা এত সুন্দর হয়েছে, আমার তো কালারটা বেশ পছন্দ হয়েছে। আর সাথে দিয়েছে কালার পেন্সিল সেট। তো এখন কালার যেহেতু করে, তাই কালার পেন্সিলও দিয়েছে। এটাও বেশ অনেকগুলো কালার আছে। তো ব্যাগটা চিকুরও খুব পছন্দ হয়েছে, আর সঙ্গে কালার পেন্সিলটাও। তো সব কিছুর মধ্যে দিয়ে চিকুর জন্মদিনটা ভালোই কাটলো। তো আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। আর সবাই দুহাত তুলে একদম চিকুকে আশীর্বাদ করবেন, সুস্থভাবে ভালো মানুষ হয়ে বড় হয়ে উঠুক, সবার আশীর্বাদ কাম্য রইল। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং একটা কমেন্টস অবশ্যই করবেন। তো সুস্থ থাকবেন বন্ধুরা, আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগে।